ঢাকার রাজধানী ঢাকা ৮। ঢাকা ৮-এ অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি। বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। ব্যবসায়ীরা অনেক দুঃখ কষ্টে আছেন, তাদের কথাগুলো শুনেছি। এবং এখানে যে মার্কেটগুলো রয়েছে, কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলো দখলদার অর্থাৎ সরকার থেকে অনেক ব্যক্তি নিয়ে এসে সেগুলো ভাড়া দিচ্ছে। আমরা যখন আসব, এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব এবং সেখানে কমপ্লেক্স বানিয়ে ব্যবসায়ীদের মধ্যে দিয়ে দিব, যাতে আমরা সুন্দরভাবে কাঁচা বাজারটা করতে পারি এবং আমাদের ভালো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত হয়। আমরা ঢাকা ৮-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব, যাতে কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা ৮-কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। আমাদের মা এবং বোনেরা যারা রয়েছেন, যারা প্রসূতি মায়েরা রয়েছেন, অনেকের বাচ্চা রয়েছে ছোট, তাদের সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে, আমরা এগুলোর ইনশাল্লাহ সমাধান করব। এবং আমরা মা এবং শিশু যারা রয়েছেন তাদের ফ্রি মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করব। এবং এখানে আপনারা জানেন বড় একটা কমিউনিটি রয়েছে যারা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্কুল এবং কলেজে যে ভর্তি বাণিজ্য হয়, সে আমরা ভর্তি বাণিজ্যগুলো এখানে আমরা বন্ধ করব। এবং আমরা এখানে এই ঢাকা ৮-এ একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলিশ কভার। আমরা নাম শুনেছিলাম পাবলিশ কভারের নাম, যিনি কার্টেল কিং ছিলেন। এখানেও একজন পাবলিশ কভার রয়েছে। যারা এখানে পাবলিশ কভার রয়েছে, যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ।